বাংলাদেশের নাগরিক ভারতের কলেজের পরিচালন সমিতির সভাপতি নামের পাশে বিধায়ক এমনই অভিযোগ নিয়ে সরব হয়েছে শাসক বিরোধী উভয় পক্ষ। বনগাঁ দক্ষিণ বিধানসভার বিধায়ক স্বপন মজুমদারের করা মামলায় হাইকোর্টের নির্দেশে বাংলাদেশের নাগরিক আলো রানী সরকার এদেশের কলেজের পরিচালন সমিতির সভাপতি। অভিযোগ 2021 সালে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিধানসভা ভোটের পরাজিত তৃণমূল প্রার্থী আলো রানী সরকারকে এই কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয়। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যার মেয়াদ আগামী 30শে জুন 2025 সাল পর্যন্ত বাড়ানো হয়। যে নির্দেশিকায় আলো রানী সরকারকে বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরিচয় দেওয়া হয়, এর বিরুদ্ধে সরব হয়েছে কলেজের সাধারণ ছাত্রছাত্রী থেকে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব। বাংলাদেশের নাগরিক ভারতের কলেজের পরিচালন সমিতির সভাপতি নামের পাশে বিধায়ক এমনই অভিযোগ নিয়ে সরব হয়েছে শাসক বিরোধী উভয় পক্ষ। বনগাঁ দক্ষিণ বিধানসভার বিধায়ক স্বপন মজুমদারের করা মামলায় হাইকোর্টের নির্দেশে বাংলাদেশের নাগরিক আলো রানী সরকার এদেশের কলেজের পরিচালন সমিতির সভাপতি। অভিযোগ যে 2021 সালে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিধানসভা ভোটের পরাজিত তৃণমূল প্রার্থী আলো রানী সরকারকে এই কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয় এবং শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যার মেয়াদ আগামী 30শে জুন 2025 সাল পর্যন্ত বাড়ানো হয়। যে নির্দেশিকায় আলো রানী সরকারকে বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরিচয় দেওয়া হয়, এর বিরুদ্ধে সরব হয়েছে কলেজের সাধারণ ছাত্রছাত্রী থেকে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব। সব থেকে বড় কথা আমাদের প্রধান, তিনি আজকে আমাদের প্রধান হয়েছে একটা মিথ্যের আশ্রয় নিয়ে। তিনি নাকি আমাদের এখানকার এমএলএ, ঠিক আছে, উনি আমাদের প্রধান সবার। তার কাছ থেকে আমরা কি শিখছি? আমরা কি মিথ্যে শিখব? তিনি মিথ্যের আশ্রয় নিয়ে আজকে একটা প্রধান আমাদের গভর্নিং বডির প্রেসিডেন্ট হয়েছে। এই জায়গাটাই যখন আপনারা যেটা দেখলেন উনি নাকি এমএলএ, এটা দেখার পরে লোকজন আমাদের উপর হাসছে, আমরা মুখ দেখাতে পারছি না। আমরা যে নয়াটা কলেজের ছাত্র, আগে আমরা এটা মুখ ফুলিয়ে বলতে পারতাম, কিন্তু এখন আর সেটা বলতে পারছি না। যে সবাই বলছে তোদের প্রধানই তো মিথ্যের আশ্রয় নিয়ে প্রধান হয়েছে, তোরা কি শিখবি? এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রথম পাল। প্রথম, বাংলাদেশের নাগরিক ভারতের কলেজের পরিচালন সমিতির সভাপতি এবং তার নামের পাশে বিধায়ক আলো রানী তার নাম হচ্ছে এবং তার বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ করছেন প্রাক্তন এবং বর্তমান পড়ুয়ারা, কি জানাচ্ছ? একেবারে 2021 সালে তৃণমূল প্রার্থী আলো রানী সরকার তিনি বনগাঁ দক্ষিণের বিজেপির স্বপন মজুমদারের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং সেই সময় কিন্তু আলো রানী সরকারের হার হয়। এরপরে আলো রানী সরকারকে কিন্তু তৃণমূল সরকার তারা বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি করে। তারপরে থেকে স্বপন মজুমদার যিনি বনগাঁ দক্ষিণের বিধায়ক, তিনি কিন্তু একটা হাইকোর্টে মামলা করেন যে আলো রানী সরকার বাংলাদেশি নাগরিক, তার বাংলাদেশি ভোটার লিস্টে তার নাম রয়েছে এবং এই ঘটনা কিন্তু সেখানে আদালতে প্রমাণ হয় এবং আদালত কিন্তু তাকে বাংলাদেশি বলে ঘোষণা করে। এরপরে কিন্তু বনগাঁ সাংগঠনিক জেলা যে পদ, সে পদ থেকে আলো রানী সরকারকে সরিয়ে দেওয়া হয়। তবে শিক্ষা দপ্তরের যে নোটিফিকেশন যে নহাটা কলেজে এসেছিল, সেই সেখানে লেখা ছিল যে আলো রানী সরকার তিনি কিন্তু বনগাঁ দক্ষিণের এমএলএ এবং তিনি নহাটা কলেজের পরিচালন সমিতির সভাপতি। এই নিয়ে কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে একটা ব্যাপক ক্ষোভ রয়েছে যে একজন মহিলা যিনি ভোটে হেরেছেন, তারপরে হাইকোর্টের দ্বারা তিনি বাংলাদেশি প্রমাণ হয়েছেন, কিভাবে সেখানে পরিচালন সমিতির সভাপতি হতে পারে, এখানে কিন্তু একটা বড় প্রশ্ন উঠে আসছে। এবং এই নিয়ে যখন আমরা আলো রানী সরকারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তাকে ফোন করেছিলাম, তিনি কিন্তু কোনো রকম মন্তব্য করতে চাইনি। তিনি অজুহাত দিয়েছেন যে এই গোটা বিষয়টা মামলা চলছে, সেই জন্য তিনি কোনো মন্তব্য করবেন না। একেবারেই আমরা কলেজের যে প্রিন্সিপাল, তার সাথে কিন্তু কথা বলার চেষ্টা করেছিলাম, তিনিও কিন্তু কোনো আমাদের ক্যামেরার সামনে কিন্তু মুখ খুলতে চায়নি। তবে বনগাঁ সাংগঠনিক জেলার যিনি তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস, তিনি যেটা জানিয়েছেন যে এর আগেও কিন্তু দলকে এই বিষয়টাকে নিয়ে জানানো হয়েছে, ফের আবার দলকে এই বিষয়টাকে নজরে আনা হবে। তবে এই নিয়ে
যদিও বিজেপির পক্ষ থেকে কটাক্ষ করা হয়েছে যে তৃণমূলের গোটা বিষয়টা জালিয়াতির মাধ্যমে চলে এবং এই জালিয়াতি কিন্তু তারা এখনো করে যাচ্ছে। রূপা, একেবারে প্রথম এই যে কলেজের পরিচালনা সমিতি তার সভাপতি হচ্ছেন যিনি বাংলাদেশি, তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠছে সে জায়গায় দাঁড়িয়ে কলেজের পরিচালনা সমিতির বাকি সদস্যদের কি বক্তব্য, তাদের সঙ্গে কি কথা বলা সম্ভব হয়েছে? একেবারে দেখো, কলেজের পরিচালন সমিতির কেউ কিন্তু এই বিষয়ে কোনো মুখ খুলতে চাইছে না, তবে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই বিষয়টা নিয়ে অত্যন্ত নিন্দনীয় ঘটনা বলে জানানো হয়েছে। শুধু তৃণমূল ছাত্র পরিষদ নয়, কলেজের যে সমস্ত সাধারণ ছাত্রছাত্রীরা রয়েছে তারা বলছেন যে এতদিন এই কলেজটা নিয়ে আমাদের গর্ব ছিল, তবে আজকের যে ঘটনা আজকের ঘটনার পর থেকেও কিন্তু আমরা মুখ দেখাতে লজ্জা পাচ্ছি। রূপা, বেশ বেশ ধন্যবাদ প্রথম।